সমুদ্রে অহংকার ছিল সে সবাইকে ডুবে দিতে পারে। তারপর এক ফোঁটা তেল সমুদ্রের উপর সাঁতরে চলে গেল। এক বিশাল সমুদ্র, তার ঢেউয়ের গর্জনে পাহাড় কেঁপে উঠত। তার গভীরতা দেখে নাবিকদের বুক কেঁপে যেত। অসংখ্য নদী প্রতিদিন তার বুকে মিশত। সবাই তাকে সম্মান করত, আবার ভয় করত। সমুদ্রের মনে ধীরে ধীরে অহংকার জন্ম নিল। সে মনে করতে লাগলো, আমার মতো শক্তিশালী আর কে আছে? আমি চাইলে বিশাল জাহাজ ডুবে দিতে পারি। আমার ঢেউয়ের সামনে মানুষ অসহায়। পৃথিবীর সব নদীর শেষ ঠিকানাও আমি। একদিন একটি ছোট নদী বিনয়ের সঙ্গে বলল, বন্ধু, শক্তি সুন্দর, কিন্তু শক্তির সঙ্গে বিনয় না থাকলে সে শক্তি একদিন মানুষের জন্য ভয়ের কারণ হয়ে যায়। সমুদ্র হেসে বলল, আমাকে উপদেশ দিচ্ছ? তুমি তো আমার বুকে এসে মিশে যাও। নদী আর কিছুই বলল না। কিছুদিন পর এক জেলে তার নৌকা দিয়ে মাছ ধরতে বের হলো। তার হাতে ছিল একটি ছোট পাত্র। অসাবধানতায় পাত্র থেকে এক ফোঁটা তেল সমুদ্রের জলে পড়ে গেল। সমুদ্র মনে মনে হাসলো, এক ফোঁটা তেল আমার কি ক্ষতি করতে পারবে? আমি তো অসীম। কিন্তু আশ্চর্য একটি ঘটনা ঘটলো। তেলের ফোঁটাটি ডুবলো না, বরং সমুদ্রের বুকের উপর ভেসে রইল। ঢেউ এলো, বাতাস এলো, কিন্তু তেলটি নিজের স্বভাব অনুযায়ী উপর থেকে ভেসে চললো। এই দৃশ্য দেখে সমুদ্র কিছুটা অবাক হলো। তখন এক মাছ বলল, দেখলে, আকারে ছোট হলে যে তুচ্ছ তা নয়, আর বড় হলে যে সবকিছুর উপর কর্তৃত্ব করা যায় তাও নয়। সমুদ্র বলল, আমি তো ফার সমান ঢেউ তুলতে পারি, তবু এই ক্ষুদ্র ফোঁটাটিকে নিজের ভিতরে ডুবোতে পারলাম না। মাছ উত্তর দিল, ফকরি তোমাকে আজ একটি সুন্দর শিক্ষা দিল। শক্তিরও সীমা আছে। পৃথিবীতে প্রত্যেক সৃষ্টি নিজস্ব প্রতিষ্ঠ আছে। তাই শক্তি নিয়ে অহংকার নয়, বিনয় মানুষকে বড় করে। সে ভাবতে লাগলো, আমি তো এতদিন শুধু নিজের শক্তির কথাই ভেবেছি, অথচ একটি ক্ষুদ্র জিনিসও আমাকে বুঝিয়ে দিল যে পৃথিবীতে এমন অনেক সত্য আছে তার শক্তি দিয়ে নয়, প্রজ্ঞা দিয়ে বোঝা যায়। সেদিন থেকে সমুদ্র আর নিজের শক্তি নিয়ে গর্ব করলো না। সে বুঝে গেল, প্রকৃত মহত্ব অন্যকে ভয় দেখানো নয়, বরং নিজের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করা। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, অহংকার মানুষকে অন্ধ করে দেয়। আমরা অনেক সময় অর্থ, ক্ষমতা, পদ বা শক্তি দিয়ে মনে করি আমাদের চেয়ে বড় কেউ নেই, কিন্তু জীবন এমনই। কখনো কখনো একটি ছোট্ট ঘটনা, একটি সাধারণ মানুষ কিংবা একটি ক্ষুদ্র শিক্ষা আমাদের সে অহংকার ভেঙে দিতে যথেষ্ট। তাই মনে রেখো, যে যত বড় তার তত বেশি বিনয়ী হওয়া উচিত, কারণ অহংকারের মাথা একদিন নত হবে, আর বিনয়ী মানুষ শেষ পর্যন্ত মানুষের হৃদয়ে স্থান করে নেয়।